আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ফরজ নামাজের পর ইয়া জালজালালি ওয়াল ইকরাম ৭ বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন, যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারেই ধন্য হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইয়া জালজালালি ওয়াল ইকরামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত আমলটি করে মালিকের দরবারে দোয়া করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি একজন মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের ভিডিওতে 2টি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব ইয়া জালজালালি ওয়াল ইকরাম এর সেই অজানা আমল সম্পর্কে। তাহলে চলুন প্রথম পার্টে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে। হাসরের মাঠে নামাজের মাধ্যমে হিসাব নিকাশ শুরু হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে, আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসুন্দর বলে গণ্য হবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে সচেষ্ট থাকা। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্য থেকে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, আর 4 ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর দেওয়া হবে। দুনিয়াতে যে 5 ধরনের শাস্তি দেওয়া হবে তা হল: 1. তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2. তার চেহারা থেকে নেককারের নূর দূর করে দেওয়া হবে। 3. তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4. তার কোনো দোয়া কবুল হবে না। 5. নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। আর মৃত্যুর সময় যে 3 শাস্তি দেওয়া হবে তা হল: 1. কষ্ট ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে। 2. ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3. এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। কবরে যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে সেগুলো হল: 1. কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের 2 পাশের মাটির চাপে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। 2. তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3. তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সেই সাপের চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন, যাতে ফরজ নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি দংশন করি। ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি, আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি। আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকি, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকি। নাউজুবিল্লাহ। এই সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। উঠিয়ে তাকে আবার দংশন করতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমিন। কবর থেকে ওঠানোর পর বেনামাজিকে যে 4 ধরনের আযাব দেওয়া হবে: 1. তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। 2. আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন। 3. তাকে জাহান্নামে দেওয়া হবে। আর 4. তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে। 1 নম্বর লাইন হল, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর লাইন, হে আল্লাহর গোশপতিত ব্যক্তি। 3 নম্বর লাইন, তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ। প্রিয় দর্শক, এইভাবে বেনামাজিকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। কেন আমরা নামাজ আদায় করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন। তিনি বলেন, হে সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী থাকে, সেই নদীতে যদি সেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে না, সে ব্যক্তি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, শোনো, কোনো ব্যক্তি যদি 5 বার অজু করে, সুন্দরভাবে অজু করে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তার শরীরেও কোনো গুনাহের ময়লা থাকতে পারে না।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নামাজের এতটাই দাম, এতটাই গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং মহিলাদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। এখন আমরা আলোকপাত করব সেই পরম মহিমান্বিত জিকিরের প্রতি, যা পাঠ করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনাকে অগণিত গায়েবী নেয়ামত ও বিশেষ পুরস্কারে ভূষিত করবেন। ইসমে আজমের এই পবিত্র আমলটি মূলত ইয়া জালজালালি ওয়াল ইকরাম শব্দের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা মহান রবের গুণবাচক নামের এক অপূর্ব সংকলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক বিশেষ ঘটনা থেকে জানা যায় যে এই জিকিরের শক্তি ও বরকত আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একদিন আল্লাহর রাসূল যখন পথ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন এক নিষ্ঠাবান ব্যক্তি অত্যন্ত আকুলতার সাথে এই দোয়াটি পাঠ করে রবের দরবারে হাত তুলেছেন। নবীজি তখন সেই ব্যক্তির ইখলাস দেখে তাকে সুসংবাদ দিলেন যে তুমি এখন যা চাইবে আল্লাহ তাআলা এই পবিত্র নামের উসিলায় তা সরাসরি কবুল করে নেবেন। আমাদের বর্তমান সমাজের আধুনিক ব্যস্ততায় এই অতি মূল্যবান জিকিরটি প্রায় হারিয়েই যেতে বসেছে, যা পুনরুদ্ধারের মাধ্যমে আমাদের জীবনকে নুরানি করা সম্ভব। প্রতিটি ফরজ সালাত শেষ করার পর এই তাসবিহটি 7 বার পাঠ করা আপনার এবং আপনার রবের মাঝে এক গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করতে সাহায্য করে। আপনি যখন ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলবেন, তখন আপনি মূলত আল্লাহর মহিমা ও তার দানশীলতার শ্রেষ্ঠত্বকেই সবার উপরে স্থান দিচ্ছেন বলে প্রমাণিত হয়। এই জিকিরের বরকতে আপনার মনের গোপন অভাবগুলো দূর হবে এবং রব্বুল আলামিন আপনার পরিবারের ওপর রহমতের ফেরেশতাদের ছায়া দীর্ঘ করে দেবেন। সংসারে যখন অশান্তি বা অনটন দেখা দেয়, তখন এই ইসমে আজমের আমলটি আপনার ঘরের দেয়ালে দেয়ালে প্রশান্তির এক গায়েবী সুবাতাস ছড়িয়ে দিতে পারে। আপনি যদি আর্থিক কষ্টে ভোগেন, তবে নিয়মিত প্রত্যেক নামাজের পর এই আমলটি চালিয়ে যান, কারণ আল্লাহ তাআলা তার শ্রণনে থাকা বান্দাকে রিজিকে অভাব দেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটি খুব পছন্দ করতেন, কারণ এর প্রতিটি শব্দের ভেতরে আল্লাহর প্রতি চরম আনুগত্য ও বিনয় লুকিয়ে আছে। প্রিয় দর্শক, কেবল মুখ দিয়ে এই শব্দগুলো উচ্চারণ করাই যথেষ্ট নয়, বরং আপনার অন্তরের গহীন থেকে রবের প্রতি পূর্ণ ভালোবাসা নিয়ে এটি পাঠ করতে হবে। যখন একজন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জবানকে এই জিকিরের দ্বারা সিক্ত করে, তখন আসমানি ফায়সালা অনুযায়ী তার জীবনের কঠিন পথগুলো সহজ হয়ে যায়। আপনার দুঃখের রজনী কেটে গিয়ে সুখের ভোরের উদয় হবে, যদি আপনি দৃঢ় বিশ্বাসের সাথে এই ইসমে আজমটি নিজের নিত্যদিনের সঙ্গী বানিয়ে নিতে পারেন। পরকালে কঠিন হাসরের ময়দানে এই ছোট আমলটি আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে, কারণ জিকিরকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ভুলে যান না। আপনার শরীরের রোগ ব্যাধি বা মনের বিষণ্ণতা কাটিয়ে উঠতে এই মহিমান্বিত দোয়াটি এক ঐশ্বরিক ঔষধ হিসেবে আপনার জীবনে কাজ করতে শুরু করবে ইনশাআল্লাহ। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যেখানেই আপনি বাধার সম্মুখীন হবেন, সেখানেই এই দোয়া পাঠ করে আল্লাহর সাহায্য প্রার্থনা করলে আপনি বিজয়ী হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহজ অথচ অত্যন্ত ওজনদার আমলটি মৃত্যুর আগ পর্যন্ত করার মানসিক শক্তি ও শারীরিক সুস্থতা দান করুন। ভিডিওর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি একা না জেনে আপনার অন্য মুসলিম ভাইবোনদের কাছে শেয়ার করে দিয়ে সওয়াবের অংশীদার হওয়ার চেষ্টা করুন। যে কোনো ভালো কাজের প্রচার করা নিজেও একটি বড় ইবাদত, আর এই ভিডিওর মাধ্যমে হয়তো কারো জীবনে নামাজের প্রতি ভালোবাসা ও জিকিরের প্রতি আগ্রহ তৈরি হতে পারে। কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে আপনার অন্তরের আকুতি পেশ করুন, যাতে আপনার এই একটি ছোট শব্দ আমাদের সকলকে দোয়ার মধ্যে শামিল করতে পারে। আমরা নিয়মিত চেষ্টা করি আপনাদের সামনে সহি এবং প্রমাণিত আমলগুলো তুলে ধরতে, যাতে করে আপনাদের আখিরাতের পাথেয় সংগ্রহ করা আরও সহজ ও সাবলীল হয়। আপনার ভালোবাসা ও সমর্থনের কারণেই আমরা নতুন নতুন দিনী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা পাই। তাই সবসময় আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি নামাজ না পড়ার ভয়াবহতা এবং আল্লাহর পবিত্র নামের বিশেষ শক্তি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পেরেছেন। পবিত্র সালাত কায়েম করার পাশাপাশি প্রতিটি নিঃশ্বাসে মহান আল্লাহর গুণগান গাওয়ার মাধ্যমে নিজের আত্মাকে পবিত্র করার শপথ আজই গ্রহণ করুন। আগামীতে আরও কোনো ফজিলতপূর্ণ হাদিস বা কুরআনী আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ঈমানের সাথে রাখুন। বিদায় নেওয়ার আগে আবারও বলছি, নামাজকে কখনো ত্যাগ করবেন না এবং ইয়া জালজালালি ওয়াল ইকরাম জিকিরটি কখনো ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলের তৌফিক দান করুন এবং তার রহমতের চাদরে আমাদের জড়িয়ে রাখুন আজীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।